আধার কার্ডের বলে রাখি কেওয়াইসি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং কেওয়াইসি আধার কার্ড আপনার আছে, তার মানে আপনার আধার কার্ডটাকে কেওয়াইসি করতে হবে এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা লিংক জেনারেট করা হয়ে গেছে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেই আপডেটটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং এই আপডেটটা অবশ্যই বলে রাখি বেশ কিছুদিন আগেই কিন্তু লাস্ট ডেট ছিল, সেই ডেটটাকে কিন্তু ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে ইউআইডিএআই এবং এই আপডেটটা মন দিয়ে দেখবেন, মন দিয়ে শুনবেন যদি আপনার আধার কার্ড থাকে। এবং আধার কার্ডের এই আপডেটগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে আপনার সঙ্গে প্রোভাইড করি, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে আপডেট কারোর মিস না হয়, আপনার মতো করে অন্যান্য মানুষের কাছে যাতে করে আমাদের এই আপডেটগুলো পৌঁছায়। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন শুরু করি আজকের আধার কার্ডের বিগ ব্রেকিং আপডেট, নতুন আপডেট, ফর্ম ফিল আপ পদ্ধতি সমস্ত কিছু A to Z বলে দেবো। অনলাইনের মাধ্যমে আপনারা কেওয়াইসিটা সম্পন্ন করতে পারবেন। তো আধার কার্ডের এই গুরুত্বপূর্ণ আপডেট আজকে কিন্তু আমরা শেয়ার করছি আপনার জন্য। যদি আপনার আধার কার্ড থাকে তাহলে এই ভিডিওটি অনেকটাই হেল্প করবে আপনাকে এবং আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হওয়ার হাত থেকে আপনি কিন্তু বাঁচাতে পারবেন। তো চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট, আধার কার্ডের আপডেট। এবং অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমরা প্রতিদিন বিভিন্ন ব্রেকিং আপডেট কিন্তু আপনার জন্য প্রোভাইড করি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে এবং প্রথমেই আপনার কাছে ওয়েবসাইটে চাইবে ল্যাঙ্গুয়েজ সিলেকশন, এখান থেকে ইংরেজি করে দেবেন। তাছাড়া আপনার যেটা পছন্দ ভাষা সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিক এরকম ভাবে ওপেন হবে এবং এখানে মাই আধার অপশনের নিচে রয়েছে আপডেট ইওর আধার অপশন। এই জাস্ট এই লেখাটার উপরে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপডেট আধারের সেকশন চলে আসবে এবং একটু নিচে দিয়ে গেলে আপনারা পাবেন আপডেট অ্যাড্রেস ইন ইওর আধার এরকম অপশন এবং এর নিচে একটা লিঙ্ক থাকবে এই আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস, এই যে অপশনটা এই অপশনের নিচে, ঠিক আছে, এখানেই কিন্তু সেই লিঙ্কটা রয়েছে। আপনি এখান থেকে আপনি আপনার আধার কার্ডের কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন এবং সবার কিন্তু এটা করতে হবে কেওয়াইসি সম্পন্ন এবং তার মধ্যেও ভাগ রয়েছে, নিয়ম রয়েছে, আমি এক এক করে আসছি, মন দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন। এই আধার ডেমোগ্রাফিক ডেটা এন্ড চেক স্ট্যাটাস এই লিংকের উপরে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ওয়েলকাম টু মাই আধার, মাই আধারের পোর্টাল ওপেন হবে এবং সেই আপডেটটা কিন্তু একটু নিচের দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন। দেখুন ডকুমেন্ট আপডেট, ক্লিক হিয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস, দুটো ডকুমেন্ট দিতে হবে, এর মাধ্যমেই কিন্তু আপনি কেওয়াইসিটা সম্পন্ন করতে পারবেন। এবং বলে রাখি যাদের আধার কার্ড 10 বছর বয়স হয়েছে, 10 বছর হয়েছে বানিয়েছে, তাদের জন্যই কিন্তু এই আপডেট। 10 বছরের বেশি যাদের হয়েছে আধার কার্ড বানিয়েছে তারা কিন্তু এটা অবশ্যই ম্যান্ডেটারি, বাধ্যতামূলক, কম্পালসারি আপনাদের করতেই হবে এবং লাস্ট ডেট কিন্তু বাড়িয়ে দিয়েছে কয়েকদিন আগেই, কিছুদিন আগেই, এবং বর্তমান লাস্ট ডেট হচ্ছে 14/9/2024 অর্থাৎ সেপ্টেম্বরের 14 তারিখ লাস্ট ডেট, এর মধ্যেই সম্পন্ন করতে হবে। আপনি জাস্ট এই লেখাটার উপর একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস। অর্থাৎ এক কথায় ব্যাংকে আমরা যেরকম অ্যাকাউন্টের কেওয়াইসি ফর্ম জমা করি তার সঙ্গে আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড এগুলো দিতে হয়, তেমন ভাবেই কিন্তু আধার কার্ডের কেওয়াইসির জন্য এটা কিন্তু ডকুমেন্ট আপনার লাগবে এবং টিল ফ্রি, এই মুহূর্তে কিন্তু ফ্রি টিল 14 সেপ্টেম্বর 2024 একদম ফ্রি রয়েছে, কোনো টাকা লাগবে না। তবে এই তারিখের পরে কত টাকা খরচ করতে হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, বিভিন্ন অ্যামাউন্টের সন্দেহ হচ্ছে, কোনো একটা হয়তো হবেই, টাকা ছাড়া তো হবেই না। এবং অবশ্যই পরবর্তী সময় এই সময়টা যদি আপনারা এই আপডেটটা না করেন তাহলে হয়তো আগামীতে আপনার আধার কার্ডটার ডিঅ্যাক্টিভ করে দিতে পারে ইউআইডিএআই কর্তৃপক্ষ, সেটা এখনই বলা যাচ্ছে না। তো নিচে দেখুন ক্লিক টু সাবমিট অপশন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে, একটু ওয়েট করবেন, পেজটা লোডিং হচ্ছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এখানে কিন্তু আপনি আধার কার্ড দেওয়ার জায়গা পেয়ে যাবেন, আধার কার্ড নাম্বারটা বসাবেন এবং ক্যাপচা কোড দেবেন, দিয়ে লগ ইন উইথ ওটিপি করবেন, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। এরপর ওটিপি দিয়ে আপনারা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে লগ ইন করে নেবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এরকম লোডিং হবে, হওয়ার পর আপনার আধার কার্ডে যে ছবিটা থাকবে সেই ছবিটা ছোট্ট করে উপরে চলে আসবে, তার মানে বুঝতে পারবেন যে আপনার লগ ইন হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে আপনার কিন্তু নেক্সট অপশন পাবেন, নেক্সটে গিয়ে একবার ক্লিক করবেন, এরপর আবার একটা নেক্সট অপশন আসবে, নিচে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের ডিটেলস গুলো চলে আসবে, নাম, আপনার ঠিকানা, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার সবকিছু চলে আসবে। এবার এখানে একটা অপশন থাকবে, এখানে গিয়ে ক্লিক করবেন, করে আবার নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এরকম একটা পেজ চলে আসবে, গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট, ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে ডকুমেন্টের সাইজগুলো কিন্তু 2 MB এর মধ্যে রাখবেন এবং জেপিইজি, পিএনজি এবং পিডিএফ এই তিনটির মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপনি ডকুমেন্টগুলো রাখবেন রেডি করে। এবং কি কি ডকুমেন্ট দেবেন দেখুন, আপনার
দেখুন আপনার প্রুফ অফ আইডেন্টিটি, আপনার প্রুফ অফ আইডেন্টিটির জন্য আপনি এখানে ক্লিক করলে বিভিন্ন ডকুমেন্টের নাম পাবেন। এই লিস্টে যে ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্টেই আপনি দিতে পারেন। যেমন ধরুন আপনার এখানে রেশন কার্ড দিতে পারেন, কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, এখান থেকে ভোটার আইডি কার্ড দিতে পারেন। ভোটার আইডি কার্ড থাকলে এখানে ক্লিক করে নেবেন, ওকে করবেন, তারপর এখানে ক্লিক করে আপনি আপলোড করে নেবেন। ঠিক আছে, আপলোড করলে এটা সবুজ হয়ে যাবে 100%। এরপর নিচে লাগবে আপনার প্রুফ অফ অ্যাড্রেস, আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার স্থায়ী বাসিন্দা হিসেবে আপনার সার্টিফিকেট দিতে হবে। কি কি সার্টিফিকেট দেবেন, এখানে ক্লিক করলে সেই সমস্ত সার্টিফিকেটের কিন্তু লিস্ট চলে আসবে। এখান থেকে যে সার্টিফিকেট আপনার আছে সেই সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন, ক্লিক করে ওকে ক্লিক করবেন, করে এখান থেকে আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর নিচে এখানে ক্লিক করে নেক্সট করবেন, নেক্সট করে আপনারা কিন্তু সাবমিট করে দেবেন। এবং অবশ্যই এখান থেকে সাবমিট করে দিলেই আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন, সেই নাম্বারটা টুকে রেখে দেবেন ভালো মতন। পরবর্তী সময় আপনি কিন্তু স্ট্যাটাসটাও চেক করতে পারবেন। এবং এখানে অলরেডি উপরে একটা এসআরএন নাম্বার জেনারেট হবে আপনার জন্য, সেটাও কিন্তু টুকে রেখে দেবেন। এবং পিডিএফ ফাইল অ্যাকনোলেজমেন্ট স্লিপ লাস্টে কিন্তু ডাউনলোড করে রাখতে ভুলবেন না। তো এইভাবে আপনি আপনার আধার কার্ডের কেওয়াইসি সম্পন্ন করবেন। আবার বলে দিচ্ছি কি, যারা আধার কার্ড বানিয়েছে 10 বছর হয়ে গেছে শুধুমাত্র তাদের জন্যই। যদি আপনার 9 বছর, 8 বছর, 7 বছর, 2 বছর, 3 বছর, 1 বছর হয়েছে আধার কার্ড বানিয়েছেন, তাহলে আপনার কিন্তু এই কেওয়াইসিটা করতে হবে না। ঠিক আছে, তো আশা করি ভিডিওর আপডেটটা ভালো লেগেছে। যদি ভিডিওর আপডেট ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম কিছু জিজ্ঞেস করার থাকলে আমাকে সরাসরি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।